রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কী হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কী করে জানবো? তোমরা তো ভালো জানবে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না। তার রেডি করছি সব কিছু। এক সময় তো আপনি সমস্ত বিষয়টাই দেখতেন, মানে বীরভূমের রাজস্ব থেকে শুরু করে সবটা। তো সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে এত কোটি কোটি টাকা টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে ধরা পড়ছে। আচ্ছা, বোকার মতন কথা বলো তো। ওই যে তোমাদের চ্যানেলে দিই না, আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম। ডিএম দেখতো রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠতো। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠতো, সব ডিপার্টমেন্ট নিয়ে। তারপর তো জেলা সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। সে ভালো করেছে, সরিয়ে দিয়েছে। রাজস্বটাও কমে গেছিল। সেটা আমি তখন জেলে ছিলাম, তখন আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম।